2024 সালের লোকসভা ভোটের প্রার্থীদের তালিকা। আপনার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে জানবেন? হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করে নেব এবং এখানে ভোটার হেল্পলাইন লিখে একটি অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করে নেব, যার নাম হলো ভোটার হেল্পলাইন। তো এই অ্যাপসটিকে আমাদের মোবাইলে ইনস্টল করার পর আমরা অ্যাপসটিকে ওপেন করব। যদি আমাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলা হয়, আমরা স্কিপ করে নিতে পারি। তো এই ধরনের পেজ আমাদের কাছে ওপেন হবে। এই পেজে আমরা দেখুন বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে একটি অপশন আমরা পাচ্ছি ক্যান্ডিডেট ইনফরমেশন। এই ক্যান্ডিডেট ইনফরমেশন অপশানে আমরা ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে এবার আমরা নিচের দিকে দেখুন 3 লাইন একটি অপশান দেওয়া আছে। এই 3 লাইন অপশানের উপরে ক্লিক করব। তো 3 লাইন অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের কিছু সিলেকশন ফিল্টারস অপশান আসবে। একেবারে উপরের দিকেই পার্লামেন্টস কনস্টিটিউয়েন্সি জেনারেল সিলেক্ট করা আছে, তারপর জেনারেল ইলেকশন 2024 সিলেক্ট করা আছে। এখানে তারপরে নিচে আমরা ক্লিক করে এখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করব। আর স্টেট সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই টিকমার্ক যেটা দেওয়া আছে, এই টিকমার্কের উপরে আমরা ক্লিক করব। টিকমার্ক অপশানের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। আমরা এই পেজে প্রার্থীদের নামগুলি দেখতে পাচ্ছি এবং কোন পার্টির হয়ে ইনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারছি। যদিও এখনও সব লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা এখানে আপডেট করা হয়নি, আস্তে আস্তে আপডেট করা হচ্ছে। তো যখন আপনাদের লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা এখানে আপলোড করা হবে বা আপডেট করা হবে, তখন আপনারাও আপনাদের লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা এইভাবে খুবই সহজ পদ্ধতিতে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।